ভালো, খুবই ভালো। ষাটোর্ধ্ব রিনা আনোয়ার ছেলেকে নিয়ে পবিত্র হজ পালনে গিয়েছিলেন সৌদি আরব। হজের আনুষ্ঠানিকতার যখন শেষ পর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। জ্বরের পাশাপাশি কমতে থাকে অক্সিজেন লেভেল। বাংলাদেশ মিশন মেডিকেল সেন্টারের চিকিৎসকদের পরামর্শে বৃদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় কিং ফাহাদ হাসপাতালে। সেখানে পান বিনামূল্যে চিকিৎসা। জ্বর হয়েছে আর নিউমোনিয়া, ঠান্ডা লাগছে। ফ্লাইটে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করে, এই ব্যবস্থাটাও তারা করে দেয়, হসপিটাল কর্তৃপক্ষই করে দেয়। বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীদের মধ্যে অনেকে কিডনি ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে আগে থেকেই ছিলেন আক্রান্ত। বয়সের কারণে অনেকে সেখানে গিয়ে হয়ে পড়েন অসুস্থ। 2025 সালে 87,000 হাজির মধ্যে 69,000 জন বাংলাদেশ মিশন মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে 324 জন হাজিকে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে স্থানীয় হাসপাতালে। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বিষয়টি নজরে এনেছে সৌদি সরকার। সাফ জানিয়ে দিয়েছেন, আগামী বছর থেকে বাংলাদেশি হজযাত্রীদের জন্য লাগবে সরকারি স্বাস্থ্য সংস্থার ফিটনেস সার্টিফিকেট। সৌদির এমন সিদ্ধান্তে কাজ শুরু করেছে ধর্ম মন্ত্রণালয়। অনেক রোগী চলে যাচ্ছে যারা ওখানে গিয়েই ডায়ালিসিস করতে হয়। ওইটা শুধু সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজ থেকে ওই সার্টিফিকেট ইস্যু হবে। এত হজযাত্রীর জন্য অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জমেন্ট করা, বিশেষ করে মাসায়ের, মিনা, আরাফা, মুজদালিফার সময়টা খুবই ব্যস্ততার মধ্যে থাকে সবাই। তারা যেটা চাচ্ছে যে আমাদের ক্রনিক ডিজিজের রোগী যারা, তাদেরকে যাতে আমরা না পাঠাই। হজের মতো পবিত্র বিষয় নিয়ে যেন বাণিজ্য না হয়, সেদিকে নজর দেওয়ার পরামর্শ হাবের। বিভিন্ন সরকারি হাসপাতাল বা বিভিন্ন সিভিল সার্জন ঢাকার বাইরে, তাদের থেকে ফিটনেস সার্টিফিকেটটা নিয়ে তারপরে নিবন্ধন করানোর জন্য। এখানে দেখা যায় যে একটা দালাল চক্র গড়ে উঠবে, টাকার বিনিময়ে সে ফিটনেস পাবে, কিন্তু সৌদি আরব যাওয়ার পর দেখা যাবে যে সে অসুস্থ। এই যে টাকা পয়সা লেনদেন হজের মতো একটা পবিত্র জায়গায়, এটা শুরু হয় কিনা সে আশঙ্কাটা আমাদের রয়েছে। 2025 সালের হজ কাফেলায় সৌদি আরবে মারা গেছেন 44 জন বাংলাদেশি। অসুস্থ হয়ে সৌদি আরবে স্থানীয় হাসপাতালে ভর্তি আছেন 14 জন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।